কেমন আছেন বন্ধুরা? বৃষ্টি একদম অশান্তি করে ফেলেছে। আগে বৃষ্টি নেই, এত রোদের মধ্যে কোনো কাজ করা যায় না, কিচ্ছু করা যায় না, এত গরম। আর আমাদের এখানে যেই মাত্র বৃষ্টি দিল, আর তো বৃষ্টি থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের চারদিকে ফ্লাড না হবে। আমাদের এখানে চতুর্দিকে একদম ফ্লাড হয়ে গেছে। আমি ভারতের আসামের হোজাই থেকে বলছি বন্ধুরা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া। আমার সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কে কোথা থেকে দেখছেন আজকের আমার এই ভিডিওটি? আমাদের এখানে খুব মেঘ করেছে, আকাশে একটু পরপর মেঘ আসছে। একদম আমার চতুর্দিকে, মানে আমার বাড়িতে না, আমার বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে দূরে সব দিকেই ফ্লাড হয়ে গেছে। প্রতি বছর এরকম হয়। আমাদের এখানে বৃষ্টি হয় না, বছরে 2-3 বার যখন বৃষ্টি আসে, এই যতক্ষণ পর্যন্ত ফ্লাড না হবে ততক্ষণ দিতে থাকবে, তারপরে আবার টানা রোদ দিতে থাকবে। কি অবস্থা বলুন তো? এরকম করলে কি হয়? অল্প বৃষ্টি দিলে, অল্প রোদ দিলে তাহলে তো আমাদের সুবিধা হয়। হ্যাঁ, কেন যে এরকম হয়, কি যে জ্বালা। আমি ছাদে এসেছি, আমার ছাদের গাছগুলো নতুন জল পেয়ে খুব সুন্দর হয়েছে। খরাতে তো মরে গিয়েছিল, যা কয়জন বেঁচে ছিল ওনারা নতুন জল পেয়ে অনেক সুন্দর চেহারা হয়েছে, ওদের দেখতে এসেছি। আজ আমি আমার ছাদের গাছগুলো নিয়েই আপনাদের সামনে একটু ভিডিও করব। আজ আর অন্য কিছু করব না। তাহলে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, কেউ ছেড়ে যাবেন না। ও আচ্ছা, নতুন যদি কোনো দর্শক বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। আর সকল বন্ধুরা একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর ছোট্ট ছোট্ট করে সবাই একটি কমেন্ট রেখে যাবেন, আর সেই কমেন্টটা পড়তে আমার খুব ভালো লাগে। তাহলে দেখুন আমি এখন কি করি। আমি ছাদে একটু কাজ করব। আমার ছাদে আমার যেই বাচ্চাগুলি আছে, অর্থাৎ আমার এই গাছগুলি, তাদের আমি একটু পরিচর্যা করব আজকে। এটাই আমি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, সময়ের অভাবে অনেক সময়ই সময় করে করে আর উঠতে পারি না, আর এই ছাদের গাছগুলির দিকে বেশি লক্ষ্য করা যায় না। একা মানুষ যেদিকে যাই আরেক দিকে অন্ধকার হয়ে যায়। কিন্তু এই ছাদের যে গাছগুলির যে কার্টনগুলির মধ্যে আছে, এই কার্টনগুলির মধ্যে এত ঘাস উঠেছে, এই যে সমানে কতদিন বৃষ্টি দিচ্ছে, আর তো আমাদের এখানে বৃষ্টি দিলে আর বৃষ্টি থামছেই না। আর এর মধ্যে ঘাসগুলি রোদ দিলে শুকিয়ে যেমন একদম মাটির সঙ্গে লেগে থাকে, আর কয়দিন বৃষ্টি দিলেই ওরা এত শক্তি পায় আমার অন্যান্য গাছগুলিকে একদম ঢেকে ফেলে। তাই আজ এসেছি। আর শুকনোর দিনে এই ঘাসগুলি তোলা যায় না, মাটির সাথে এত শক্ত হয়ে থাকে শেকড়গুলি। দেখুন একটা কি সুন্দর কাঁচা লঙ্কা গাছ, ওর গোড়াটা একদম নষ্ট করে ফেলেছিল। আর কতগুলি কি জানি শাক গাছ উঠে, এই শাকগুলি আমার এত ভালো লাগে না এই শাকগুলি। তা সত্ত্বেও এখন কি করব, এগুলিকে এখন তুলে ফেলছি। মনে মনে ভাবলাম যে আজ একটু সময় আছে হাতে, এই সময়েই এই সমস্ত ঘাসগুলি টেনে টেনে তুলে ফেলি। দেখুন প্রত্যেকটার মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কা গাছ বসানো আছে। আর এই লঙ্কা গাছগুলিকে যেমন একদম ওরাই সব লঙ্কা গাছের খাদ্যগুলি খেয়ে ফেলছে। দেখুন কি সুন্দর সুন্দর লঙ্কা গাছ, এখন বৃষ্টি পেয়েছে, এগুলি বড় হয়ে যাবে। আর তাই আমি ঘাসগুলি তুলে দিচ্ছি। শুকনোর দিনে ঘাসগুলি তুলতে তো আমি পারবো না, তাই আমি এই বৃষ্টির মধ্যেই, এখন মাটি ভেজা, এখন বৃষ্টি পড়ছে না, এসে ঘাসগুলি তুলে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে ঘাসগুলি তোলাতে। লঙ্কা গাছগুলিকে যেমন যেমন ওরা পুনর্জীবন পেয়েছে, ওদের যাই খাদ্য আছে তাই ওরা সব খেয়ে ফেলছে। দেখুন এখন দেখবেন এই গাছগুলিতে অনেক ফুল আসবে। আর এই দেখলেন পেয়ারার ফুল এসেছে, এত সুন্দর ছোট্ট একটা পেয়ারা গাছ, তার মধ্যে খুব সুন্দর ফুল। আর এই দেখুন কি সুন্দর ঘাস, মনে হবে যে এক গরু খেয়ে ফেলবে সব ঘাস, অর্থাৎ গরুর পেট ভরে যাবে গরু যদি পুষতাম। এত ঘাস হয় এই কার্টনগুলির মধ্যে। কি আশ্চর্য ব্যাপার, ওদের তো আমি লাগাইনি, ওরা কোত্থেকে এসে এই দখল করে বসে গেছে বলুন তো? আমি আর পারি না, কেন যে ওরা আমার সঙ্গে এত শত্রুতা করে। এই যে দেখছেন তো আমি তুলছি, সময় পাই না করেও এই সময় থেকেই সময় বের করে
আমি এই ঘাসগুলি এসে এসে তুলে দেই, কিন্তু কি তুলে দিলে কি হবে, আবারও ওরা এসে যায়। এই গামলাটার মধ্যেও ঘাসগুলি তুলে পরিষ্কার করলাম, আর এই লঙ্কা গাছগুলি গোড়াতেও পরিষ্কার করে দিলাম। এই গামলাতে এখন কোনো কিছু বীজ আবার লাগাবো। দেখুন সুপারি গাছটা ওই দিন তুফানে ভেঙে গেছে, এখন ছেলেও নেই, আমি তো এটা কাটতে পারছি না, সুপারিগুলিও নিতে পারিনি। দেখি বৃষ্টিটা একটু কমে রোদ দিলে কি করা যায়। এটা তো কাটতে হবে, কাউকে ডেকে এনেও কাটতে হবে। এই গাছগুলিও দেখুন আমার বেদানা গাছটাকে একদম যেমন খেয়ে ফেলছে। কি যে আমার বিপদ, সব দিকেই ওরা আমাকে এরকম করতে থাকে। আর এই বেদানা গাছটাও কি হয়েছে, আজকে এতদিন হলো ফুল আসে কিন্তু বেদানা টেদানা হয় না, কি জানি। তবুও মনের একটা মনের মধ্যে ইচ্ছে, অনেক সময় ভাবি যে তাও একটা বেদানা গাছ আছে। আর দেখলেন কত মিষ্টি কুমড়ো গাছ, এখন দেখেন অনেক মিষ্টি কুমড়ো গাছ হয়েছে এখানে। এগুলিকে এখন সুন্দর করে পরিষ্কার করে তারপর এগুলির মধ্যে যদি একটু মাটি টাটি গোড়াতে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর মিষ্টি কুমড়োর শাক খাওয়া যাবে। এই কার্টুনটার মধ্যেও কিন্তু কিচ্ছু নেই, এই সব ঘাস এখানে ওরা রাজত্ব করছে। আজ এই কারণে মাটি তো নরম, এখন কিন্তু ঘাসগুলি খুব সুন্দর উঠে যাচ্ছে, তাই তুলে ফেলছি। এটার মধ্যেও কিছু বীজ লাগিয়ে দেব, একদিনে হবে না, অন্তত পক্ষে 1 সপ্তাহ এই সব কিছু মেরামতি করতে হবে। মেরামতি করে তারপরে এর মধ্যে কিছু মাটি দিতে হবে এবং কিছু জৈব সার দিতে হবে। জৈব সার মানে কি জানেন, এই যে ফলের খোসা বা সবজির খোসা, রান্নাঘরের যে সমস্ত বর্জ্য পদার্থগুলি, এগুলি আমি জমিয়ে রাখি। এইগুলি এখান থেকে কিছু মাটি তুলে ওইগুলি নিচে দিয়ে তার উপরে আবার মাটি দিয়ে দেব, তাহলে ওগুলি পচে সার হবে এবং গাছ সেখান থেকে খাদ্য পাবে। এইভাবেই দেই, দেখেই তো এত শক্তি, আর এই শক্তিতেই এই ঘাস এখানে এসে রাজত্ব করে। এর মধ্যে কি হয়েছে, আগে জলের প্রবলেম ছিল, আগের জলের ফ্লোটা কম ছিল, আমার পাইপ দিয়ে এখানে জল আসতো না। তখন আমার এই যে সিঁড়ির মধ্যে আপনাদের আগে দেখিয়েছি, আমার একটা ট্যাপ বসিয়েছি, সেখান থেকে বালতি দিয়ে জল দিতে হতো। কিন্তু এটা তো খুব তাড়াহুড়ার সময় এভাবে জল দেওয়া অনেকই কঠিন, তাই আরও বেশি খরাতে কষ্ট হতো। এখন আমি একদম মোটা পাইপ দিয়ে, আমার এখন জেট পাম্প থেকে একদম সোজাসুজি এখানে কানেকশান দিয়ে দিয়েছি। ওখানে সুইচ দিলেই এখানে জল এসে যাবে, পাইপ ধরে ধরে গাছের গোড়াতে জল দিতে পারবো। এ কারণে মনটাতে আমার খুব আনন্দ। দেখুন নয়নতারার অবস্থা, নয়নতারাও আমাকে অনেক অশান্তি দিচ্ছে। আর এই যে কামরাঙ্গা লঙ্কা গাছটা, যেটা বোম্বাই লঙ্কা বলে অনেকে, সে তো অনেক জায়গা জুড়েছে। দেখলেন তো কত ঘাস তুললাম, বললাম না একটি গরুর পেট ভরে যাবে। আমি সবগুলি ঘাস জমিয়ে রাখলাম, কিন্তু বলেন তো এই ঘাসগুলিকে কি আমি ফেলে দেব? না না, ওরা আমাকে এতদিন এত জ্বালিয়েছে, ওদের আমি ফেলবো না। এই যে দেখুন এগুলি কি শাক, এগুলিকে বলে কি লোনা শাক না কি শাক জানি না, এগুলি খুব নরম নরম, কিন্তু আমার এত খেতে ভালো লাগে না। তবু শীতের দিনে খাওয়া যায়, বর্ষার দিনে তো ভালো লাগে না। এই ওরা এরকম করে, খুব ওদের মানে বংশ বিস্তার করতে ওদের আর সময় লাগে না। আজ তাই একটু সুবিধা পেয়েছি, তাই এগুলি সব এখানে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখন এই যে লেবু গাছটা মরে গেছে, এর থেকে আবার এখন নতুন একটা কুঁড়ি বের হয়েছে, তাতেও একটু পরিচর্যা করলে আবার হয়ে যাবে। লঙ্কা গাছটা দেখুন কি সুন্দর লঙ্কা গাছটা হয়েছে, হাত পা মেলে। লঙ্কা কিন্তু নাই, ফুল দিচ্ছে, আবার কি জানি কি হবে। সারা দুনিয়া বেয়ে বেয়ে সে বিরাট বংশ বিস্তার করেছে। আর বন্ধুরা 2-3টে আনারস গাছ হয়েছে, মনে হয় সামনের বছর আনারস ধরবে, তাই এবার একটু যত্ন করতে হবে। যদি 5টা টবে 5টা আনারস হয় তবু তো একটা কত সুন্দর লাগে বলুন তো। এই লঙ্কা গাছটা যে এটা ধরুক বা না ধরুক, তবু ছাদে এলে দেখতে কিন্তু মনটা খুব ভালো লাগে। এত বড় একটা লঙ্কা গাছ খুবই সুন্দর লাগে, আর আমি অনেক লঙ্কা গাছ আরও লাগিয়েছি। এখন দেখবেন জলের যেহেতু সুবিধা হয়েছে,
তাড়াতাড়ি হবে। আর এগুলি কি পালং, ওই যে আগের আমার যে আনারস গাছ সেখানে পালং শাকের, এই যে এখানে 4-5টা পালং শাকের চারা পেয়েছি, বীজ শুকিয়ে পড়ে আবার পালং শাকের গাছ উঠেছে, আমি এই ফাঁকা জায়গাতে লাগিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার এই কৃষি পদ্ধতিটা ছাদের উপরে, এটা হলো মিশ্র কৃষি পদ্ধতি, অর্থাৎ জুম চাষের মতো। জুম চাষ কি চেনেন আপনারা? যারা পাহাড়ি অঞ্চলের কিনারে আছেন ওনারা চিনবেন। একটা পাহাড়ের মধ্যে উঠে চাষিরা এই পাহাড়ের মধ্যে ধান, গম, ভুট্টা, যব, লঙ্কা, মিষ্টি কুমড়, চাল কুমড় সব একসাথে লাগায়। এটাকে বলে জুম চাষ। আমিও প্রত্যেকটা কার্টুনের মধ্যে একটা ছাড়া একটা, একটা ছাড়া একটা, এভাবে জুম চাষের পদ্ধতিতে লাগিয়ে দিই এবং আমি কিন্তু অনেক ভালোই ফসল পাই। বন্ধুরা, মধ্যে একটু জলের প্রবলেম হয়েছিল, এখন আর হবে না। এখন দেখবেন আমার ছাদ বাগান অনেক সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, এরকমভাবেই আমরা মহিলারা যদি আমাদের কিচেনে যে সমস্ত আমাদের বর্জ্য পদার্থ বের হয়, যেমন সবজির খোলা বা চাল ধোয়া, ডাল ধোয়া জল, এ সমস্ত নানান কিছু আসে, ডিমের খোলা, এগুলিকে জমিয়ে জমিয়ে যদি আমরা বাড়িতে ফেলে রাখা জায়গায় বা ছাদে আমরা যে সমস্ত বালতি বলেন বা কোনো বাকেট বলেন ভেঙে গেছে বা কার্টুন, এগুলির মধ্যে আমরা দিয়ে দিয়ে সমস্ত গাছ লাগিয়ে যদি একটা কাঁচা লঙ্কাও নিয়ে এখান থেকে খেতে পারি বা যে একটা ফল গাছে ফল খেতে পারি, তাহলে নিজেকে কিন্তু অনেক ভালো লাগে। নিজের হাতের জিনিস, আর ছাদটাও দেখতে খুব সুন্দর লাগে। আর আরেকটা হলো স্বাস্থ্যকর, এগুলিতে কোনো প্রকারই সার থাকে না। তাই তো আমি শাকসবজি এভাবে লাগিয়ে থাকি। আপনারাও এরকম করবেন, দেখবেন অনেক উপকারে লাগবে এবং বাড়িটাও ঠান্ডা রাখে। এই সমস্ত গাছপালা যদি বাড়িতে একটু বেশি থাকে তাহলে যে পর্যন্ত গরম অনেক ভালো লাগে। তাই বন্ধুরা, আজ মনে মনে ভাবলাম আজকে আমার বন্ধুদের এই আমার ছাদটাই দেখাই। আমি ছাদের গাছগুলিকে পরিচর্যা করব, তাই আমার বন্ধুদের আমি দেখাচ্ছি। সুপারিগুলিও আজকেও পেরে নেওয়া হলো না, বৃষ্টিতে জল পড়ছে। চেয়ার এনে উপরে দাঁড়িয়ে কাটবো, বলি যে থাকুক বৃষ্টি কমুক তারপরেই নিয়ে নেব সুপারিগুলি। তাহলে বন্ধুরা, দেখলেন আমি অনেক ঘাসই আজকে পরিষ্কার করে ফেললাম দেখতে দেখতে। আর অল্প কিছু আছে, আজ আর হবে না, রান্নাবান্না সব পড়ে রয়েছে, তাই রান্নাবান্না করতে হবে। বন্ধুরা দেখুন, পেঁপে গাছগুলি জল পেয়ে কি সুন্দর হয়ে গেছে। আসলে এই জলটার মধ্যে অনেক ভিটামিনও আছে বন্ধুরা। তাই বন্ধুরা, আজ ভিডিওটা আর বড় করছি না। কে কোথা থেকে দেখছেন বন্ধুরা, নতুন দর্শক বন্ধুদের সবাইকে আবারও আমার এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছি। এবং যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর সবাই একটি করে লাইক দিয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের লাইক, সুন্দর সুন্দর কমেন্ট, এগুলি দেখলে নতুন করে ভিডিও, যতই আমাদের সময় না থাকুক তবুও আমাদের নতুন ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। আজ তাহলে আসি বন্ধুরা, আসসালামু আলাইকুম।